অনেক দিন যাবৎ আমি ভাবছিলাম এই অ্যারাবিয়ান ডেজার্টটি বানাবো। এই ডেজার্টটি বানাতে যে এত সহজ আর এত পারফেক্ট হয়ে যায়, ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়েই এটা বানানো যায়, আমি ভাবতেই পারিনি। আমি ফার্স্টে ভেবেছিলাম আমার এটা নাকি পারফেক্ট হবে না। এখন যখন দেখলাম একদমই পারফেক্ট হয়েছে, খেতে অসম্ভব মজার হয় এই ডেজার্টটি। এই জন্য আমি এখানে শিরা বানিয়ে নিচ্ছি। আর এখানে আমি শিরা বানানোর জন্য দিয়ে দিয়েছি 1/2 কাপ চিনি আর 1/2 কাপ পানি। এবার যখন বলক চলে আসবে তখন সামান্য একটু লেবুর রস দিয়ে দিলাম, যেন এটা পরবর্তীতে কালারটা সুন্দর থাকে আর ক্যারামেলাইজড হয়ে না যায়। অ্যারাবিয়ান ডেজার্ট আছে, সেটা বানানোর জন্য এখানে 2টা ডিম নিয়ে নিয়েছি। ডিমের মধ্যে আমি দিয়ে দিব 1/2 কাপ চিনি আর 1/2 কাপ তেল দিয়ে এটা সুন্দর করে আমি মিক্স করে নিব যতক্ষণ পর্যন্ত আপনার যে চিনিটা আছে সেটা মেল্ট হয়ে না যাচ্ছে। এটা অনেকটা কেকের মতোই, কিন্তু এটা খেতে কিন্তু একটু ডিফারেন্ট, টেস্টটাও একদমই অন্যরকম। বানিয়ে খেলে বুঝতে পারবেন এটা কতটাই মজার হয়। এবার এখানে আমি 1/2 কাপ টক দই দিয়ে দিব। অবশ্যই টক দইটা দিবেন, টক দই দেওয়ার কারণে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো এসেছিল। যদি আপনাদের কাছে নারকেল কোরানো নারকেল বা যেই শুকনো নারকেল কোরানোটা বাহিরে পাওয়া যায় সেটা থাকে, অবশ্যই সেটা দিবেন। আমার কাছে যেহেতু ছিল না, আমি দেইনি, তারপরেও কিন্তু টেস্ট অনেক বেশি ভালো এসেছিল। এবার এখানে আমি 1/2 টিস্পুন দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স, দিয়ে আবার একটু মিক্স করে নিলাম। এবার আমার ছেলে মিক্স করছে, সে কেক বানাবে, বারবার বলছিল আমি কেক বানাবো, এর জন্য আজকে তাকে দিয়ে আমি কেকটা বানিয়ে নিয়েছি। এবার দিলাম হচ্ছে আপনার 1/2 কাপ সুজি, আমি দুইবারে দিয়েছি, 1/2 কাপ করে 1 কাপ সুজি দিয়ে দিয়েছি। আর সুজিটাও সেই কিন্তু হাত দিয়ে দিচ্ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন ছোট একটা হাত বারবার শুধু কেক বানাতে যাচ্ছিল। এবার 1/2 টিস্পুন দিয়ে দিলাম বেকিং পাউডার। আসলে আমার ছেলে যখনই যে ভিডিওতে সে রেসিপিটা বানানোর জন্য হাত দেয়, সেই রেসিপিটাই আমার একদমই পারফেক্ট হয় আর খেতেও অসম্ভব মজা হয়। এখন যখন কেকের ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে, তখন আমি যে মোল্ডটাতে বসাবো সেটা রেডি করে নিচ্ছি সামান্য একটু তেল দিয়ে। আজকে আমি কোনো পেপার বা কোনো কিছুই ব্যবহার করিনি, তারপরও দেখবেন কেকটা কত ইজিলি বের হয়ে আসছিল। এবার এখানে আমি যেই তেলটা গ্রেস করে রেখে দিয়েছিলাম মোলটা, সেটার মধ্যে কেকের ব্যাটারটা ঢেলে দিলাম। ঢেলে দিয়ে তারপর এটা আমি বেক করে নিব 40 মিনিট। চুলায় বানানো কেক এই ডেজার্টটাও যে এত ভালো হবে, সবাই কিন্তু এটা ওভেনে বানিয়ে থাকে উপরের কালারটা সুন্দর আসার জন্য, কিন্তু আজকে আমি বানিয়েছিলাম, আমার এই ডেজার্টটা এত পারফেক্ট হবে আমি ভাবতেও পারিনি। এর জন্য আমি এখানে ব্যবহার করেছিলাম আজকে স্টিলের যে পাতিল আছে সেটা। এটার কারণে কিন্তু কেকটা বেশি সুন্দর হয়েছিল। দেখুন আমার কেকটা কিন্তু বেক করা হয়ে গিয়েছে। আমি হাঁড়িটা প্রিহিট করে রেখেছিলাম 5 মিনিট, তারপর এটাই বসিয়ে 40 মিনিট একদম সুন্দর মতো বেক করে নিয়েছি। দেখুন কত সুন্দর ক্লিন বের হয়েছে না, যেটা দিয়ে আমি দেখালাম আপনাদের। এবার এটা গরম গরম মোল্ড আউট করে নিতে হবে, কারণ গরম গরম কেকের উপরেই কিন্তু আমাদের যে শিরাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিতে হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে শিরাটা যেন ঠান্ডা থাকে আর কেকটা যেন আপনার গরম থাকে। এবার দেখুন কালারটা কত সুন্দর এসেছে না, এই কালারটার কারণেই কিন্তু খেতে আরও বেশি ভালো লেগেছিল। আর কেকটাও না একদমই পারফেক্ট আর এত বেশি সফট হয়েছিল কি আর বলবো। যখন ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে। আর এটা অ্যারাবিয়ান একটা জনপ্রিয় ডেজার্ট, যেটা নাকি অনেক বেশি নামকরা। আপনারা ইউটিউব বা যে কোনো জায়গায় সার্চ করলেই পেয়ে যাবেন। এবার যখন আমি এটা সুন্দর মতো স্লাইস করে কেটে তারপর যে শিরাটা বানিয়ে রেখে দিয়েছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে, এবার সেটা দিয়ে দিলাম। এই শিরাটা দেওয়ার কারণে কিন্তু কেকটা একদম আপনার সুন্দর মতো সফট হয়ে যায় আর খেতে অসম্ভব মজা লাগে। আমি সৌন্দর্যের জন্য কিছু যে পেস্তা বাদাম আছে সেটা একদম মিহি কুচি করে রেখে দিয়েছিলাম, সেটা এবার সুন্দর করে দিয়ে দিলাম। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে না, খেতেও অসম্ভব মজা হয়েছিল। বাসায় যদি আপনাদের এই উপকরণগুলো থাকে কি সবার বাসায়ই আমার ধারণা এই সব উপকরণগুলোই থাকে, অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন, অসম্ভব মজা হয়। অনেক দিন ধরে ট্রাই করব ভাবতে ভাবতে ট্রাই করেই ফেললাম। দেখুন কতটা সুন্দর হয়েছে না, যেমন ভেতরটা সফট হয়েছে তেমনি ওপরটার কালারটাও অনেক বেশি সুন্দর এসেছে। খেতে দারুণ মজা হয়েছিল। একবার হলেও বাসায় বানিয়ে দেখবেন, বাসায় গেস্ট আসলে তাদের বানিয়ে খাওয়াবেন, তারাও অনেক বেশি প্রশংসা করবে। যে কোনো অকেশনে এই ডেজার্ট বানিয়ে আপনারা সবাইকে সার্ভ করতে পারেন, এতটাই আকর্ষণীয় আর খেতে অসম্ভব মজা হয়। কতটা সুন্দর হয়েছে না, খেতেও দারুণ হয়েছে।